আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 2026 সালের যে নতুন গণিত বইটি রয়েছে, আজ সেই গণিত বইয়ের হচ্ছে যে প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছ তোমাদের যে 2026 সালের নতুন গণিত পাঠ্য বইটি এসেছে। তো দেখো তোমাদের যে 2026 সালের নতুন গণিত বইটি রয়েছে, সেই গণিত বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে যে প্যাটার্ন। তো আমাকে শুরুতেই জানতে হবে যে প্যাটার্ন কি। এখন প্যাটার্ন হচ্ছে যে গণিত, প্রকৃতি বা দৈনন্দিন জীবনে কোনো কিছু যখন একটি নির্দিষ্ট নিয়ম মেনে বারবার ফিরে আসে বা সাজানো থাকে, তখন তাকেই প্যাটার্ন বলা হয়। তো আশা করি হয়তো ভালো করে শুনেছো যে কি বলেছি। আমি আবার বলছি যে প্যাটার্ন হচ্ছে গণিত, প্রকৃতি বা দৈনন্দিন জীবনে কোনো কিছু যখন একটি নির্দিষ্ট নিয়ম মেনে বারবার ফিরে আসে বা সাজানো থাকে, তখন তাকে প্যাটার্ন বলে। তো দেখো তোমাদের বইয়ে কি বলা আছে প্যাটার্ন সম্পর্কে। প্রথমে বলা আছে যে হচ্ছে যে বৈচিত্র্যময় প্রকৃতি, নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্যে আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে। সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আচ্ছা দেখো তো কি বলা আছে যে এখন যদি আমি লিখি, এখানে হচ্ছে যে 0, 1, তারপরে হচ্ছে যে 2, তারপরে হচ্ছে যে 3, তারপরে হচ্ছে যে 4, এইভাবে লিখলাম। দেখো প্রথম সংখ্যা থেকে 0 থেকে 1-এ কত বেশি, 1 বেশি। তারপরে 1 থেকে 2-এ কত বেশি, 2-এ হচ্ছে যে 1 বেশি। 2 থেকে 3-এ কত বেশি, 2 থেকে 3-এ হচ্ছে যে 1 বেশি। আবার 3 থেকে 4-এ দেখো কত বেশি, 3 থেকে 4-এ হচ্ছে 1 বেশি। তো প্রত্যেকটি সংখ্যার মধ্যাকার পার্থক্য কত? প্রত্যেকটি সংখ্যার মধ্যাকার পার্থক্য হচ্ছে যে 1। তো এইভাবে দেখো একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা একই নিয়মে বেড়ে এসেছে, কিন্তু বারবার ফিরে এসেছে। তো এটি হচ্ছে একটি প্যাটার্ন। আবার যদি লিখি আমি হচ্ছে যে যেমন ধরো লিখলাম হচ্ছে যে 0, তারপরে 1, তারপরে হচ্ছে আবার 1, তারপরে 2, তারপরে হচ্ছে যে 3, তারপরে হচ্ছে 5। এখন যদি একটু লক্ষ্য করো, দেখো প্রথমে 0-এর সাথে যদি আমি 1 যোগ করি, তখন আমি কত পাবো? 0 আর 1 যোগ করলে হচ্ছে যে 1 পাবো। তারপরে আবার যদি দেখো এই 1 আর 1 আমি যদি যোগ করি, তখন কত পাবো? তখন হচ্ছে যে এই 2 পাবো। তারপরে দেখো যদি 1 আর এই 2 হচ্ছে যে যোগ করি, তখন আমি কত পাবো? 3 পাবো। তারপরে আবার যদি লক্ষ্য করো, এই যে 2 রয়েছে আর এই যে 3 রয়েছে, এই 2 এবং 3 যদি যোগ করি, তখন আমার যোগফল কত পাবো? 5 পাবো। দেখো প্রত্যেকবারই কিন্তু পূর্বের গড়ের সাথে পরবর্তী গড় যোগ করে কিন্তু এর পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটি পাওয়া যায়। তো এই ধরনের প্যাটার্নকে কি বলা হয়? এই ধরনের প্যাটার্নকে হচ্ছে যে ফিবোনাচ্চি প্যাটার্ন বলা হয়। তো প্যাটার্ন এভাবেই সাজানো থাকে। এইটি আমি ক্লিয়ার করে নিই নিচের আলোচনায় যাওয়ার আগে। তো দেখো নিচে কি বলা আছে, যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দেখো কি বলা আছে। আবার 5 এর গুণিতকগুলোর শেষে 0 বা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারো, এটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, এই যে বলা হয়েছে সংখ্যা প্যাটার্ন, তো প্যাটার্ন কয় ধরনের? প্যাটার্ন হচ্ছে 2 ধরনের। প্যাটার্ন 2 ধরনের কি কি? একটা হচ্ছে যে সংখ্যা প্যাটার্ন, একটু আগে যে আমি সংখ্যাগুলো দিয়ে 0, 1, 2 এরকম সংখ্যা দিয়ে যে প্যাটার্নটি দেখিয়েছি সেটি হচ্ছে সংখ্যা প্যাটার্ন। আর আরেকটি হচ্ছে যে জ্যামিতিক প্যাটার্ন। তো প্যাটার্ন কয় ধরনের? প্যাটার্ন হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে সংখ্যা প্যাটার্ন, আরেকটি হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তারপরে দেখো কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে আবার আমাদের পোশাক নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। তো দেখো এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবে, যে শিক্ষার্থীরা এই অধ্যায় শেষে কি কি শিখতে পারবে। তো দেখো অধ্যায় শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি, ইতিমধ্যেই আমি বলেছি যে প্যাটার্ন কি। তো প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে। তারপরে হচ্ছে যে রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। তারপরে বলা আছে যে ওর আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। তারপরে দেখো কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে। তারপরে দেখো রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে। এখানে যে কথাগুলো বলা হয়েছে, যে এর মধ্যে আমি প্রথমটি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমি ধাপে ধাপে নিচে তোমাদেরকে ব্যাখ্যা করে একটু একটু করে দেখাচ্ছি। তো দেখো আমরা পরবর্তী
তে কি বলা আছে সেখানে যাই। তো দেখো এখানে হচ্ছে যে 1.1-এ কি বলা আছে, 1.1-এ হচ্ছে যে প্যাটার্ন বলা আছে। তো প্যাটার্ন সম্পর্কে কিছু ধারণা এখানে দেয়া হবে। তো দেখো এখানে কি বলা আছে, নিচের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি। তো চলো প্রথম চিত্রে দেখি কি আছে। প্রথম চিত্রে হচ্ছে যে এই যে দেখো একটি বক্স রয়েছে, এই যে একটি বক্স। তো এই বক্সে প্রথম বক্সে হচ্ছে যে এই যে মনে করো এভাবে কিভাবে আছে, প্রথম বক্সে হচ্ছে যে যে কাঠিগুলো বা রেখাগুলো রয়েছে সেগুলো কিভাবে আছে, আড়াআড়ি ভাবে আছে। আর দ্বিতীয় চিত্র হচ্ছে যে এই যে দ্বিতীয় প্যাটার্নের চিত্র হচ্ছে যে এইভাবে আছে, লম্বালম্বি বা খাড়াভাবে আছে। তো প্রথমটাকে আমরা সারি আকারে বলবো, দ্বিতীয়টাকে হচ্ছে যে কলাম আকারে বলবো। তো দেখো প্যাটার্নগুলো কিভাবে রয়েছে। যদি প্রথম ঘরটি লক্ষ্য করো, তো দেখো প্রথম ঘরে কিভাবে রয়েছে, সারি আকারে রয়েছে। দ্বিতীয় ঘরে কি আকারে রয়েছে, লম্বালম্বি বা কলাম আকারে রয়েছে। আবার তৃতীয় ঘরে কি হচ্ছে, তৃতীয় ঘরে যে আহ কিভাবে রয়েছে, সারি আকারে। এবং চতুর্থ ঘরে কিভাবে রয়েছে, চতুর্থ ঘরে হচ্ছে যে লম্বালম্বি ভাবে রয়েছে। দেখো তার পরবর্তীতে এখানে যদি এই ঘরে আসি, তো এই ঘরে রয়েছে লম্বালম্বি ভাবে, তারপরে এই ঘরে রয়েছে কিভাবে, আড়াআড়ি ভাবে বা সারি আকারে। তারপরে এখানে রয়েছে লম্বালম্বি ভাবে, এখানে কিভাবে রয়েছে, এখানে হচ্ছে সারি আকারে। দেখো একই নির্দিষ্ট নিয়মে কিন্তু রয়েছে। প্রথমটা যদি লম্বালম্বি হয়, তো তারপরেটা হচ্ছে যে সারি আকারে বা আড়াআড়ি ভাবে রয়েছে। তার পরবর্তীটা কিন্তু আবার লম্বালম্বি ভাবে, তার পরবর্তীটা কিন্তু আবার সারি আকারে। তো প্রত্যেকটি এভাবে ধাপে ধাপে সাজানো রয়েছে। তো এখানে প্রথম চিত্রটি কি, প্রথম চিত্রটি হচ্ছে একটি প্যাটার্ন। তো এটা ক্লিয়ার করে নেই দ্বিতীয় চিত্রে বা দ্বিতীয় অংশে যাওয়ার আগে। দেখো দ্বিতীয় অংশে এখন এর পরবর্তীতে কি বলা আছে, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। তো ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে এটি কিভাবে সাজানো হয়েছে এবং এটি কেন একটি প্যাটার্ন। তো দেখো এখানে বলা আছে যে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশাপাশি টাইলসটি লম্বালম্বি ভাবে সাজানো। তো দেখো এখানে টাইলস দিয়ে সাজানো হয়েছে আড়াআড়ি এবং লম্বালম্বি ভাবে। এই নিয়মটি ইতিমধ্যেই তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তারপরে দেখো যে 2 নং চিত্রটি রয়েছে, 2 নং চিত্র সম্পর্কে নিচে কি ব্যাখ্যা দেওয়া আছে, তো চলো তোমাদেরকে সেটি দেখাই। দ্বিতীয় চিত্রে দেখো এখানে কি বলা আছে, দ্বিতীয় চিত্রের সংখ্যা ত্রিভুজ আকারে, কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতিটি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে। তো দেখো এখানে এখানে যে প্যাটার্নের চিত্রটি দেওয়া আছে, এখানে একটি নিয়ম দেওয়া হয়েছে, নিয়ম বা শর্ত বলা হয়েছে। কি শর্ত বলা হয়েছে, প্রতিটি প্যাটার্নের শুরুতে এবং শেষে কি থাকতে হবে, প্রতিটি প্যাটার্নের শুরু এবং শেষের সংখ্যা হচ্ছে যে 1 থাকতে হবে। এটি একটি জ্যামিতিক নিয়ম আকারে দেওয়া আছে। তো দেখো তারপরে কি আর কোনো শর্ত আছে কিনা। তো দেখো তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারি দুইটির পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। তো যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করে। তো এখানে দেখো আবার এখন চিত্রে চলে যাই। চিত্রে কিভাবে প্যাটার্ন গঠন করে বা চিত্রটি কিভাবে প্যাটার্ন আকারে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখো প্রথম করে হচ্ছে যে 1 রয়েছে। তো এখানে হচ্ছে যে প্রথম সংখ্যা 1 এবং এখানে যেহেতু অন্য কোনো গড় নেই, যদি শেষ সংখ্যাও বলো তাহলে শেষ সংখ্যাও কত, 1। তো আমার শর্ত কি ছিল, প্রথম সংখ্যা কত হতে হবে, প্রথম সংখ্যা এক, শেষ সংখ্যাও কত হতে হবে, প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যাও 1 হতে হবে। তো দেখো এই হলো প্রথম ঘর। তারপরে যদি আমি দ্বিতীয় ঘরে যাই, তো দ্বিতীয় ঘরে সর্বোচ্চ কয়টি ঘর ব্যবহার করতে পারবে, দ্বিতীয় ঘরে হচ্ছে যে সর্বোচ্চ 2টি ঘর ব্যবহার করতে পারবে। কেন 2টি ঘর ব্যবহার করতে পারবে, যে আরেকটি কথা বলা ছিল যে একের সাথে প্রথম ঘরের সাথে প্রথম ঘরে যুক্ত করতে পারবো। তো একটি ঘরের সাথে আরেকটি ঘর যুক্ত করলে কয়টি ঘর হয়, হচ্ছে যে 2টি ঘর হয়। তো দেখো এই জন্য দ্বিতীয় ঘরে কয়টি ঘর পাওয়া যাবে, 2টি ঘর পাওয়া যাবে। তো দেখো এখানে কি দাঁড়ায়, তো এই হচ্ছে 1। তো এখানে যদি 2টি ঘর লিখি, প্রথম সংখ্যা 1 হতে হবে, আবার শেষ সংখ্যাও কত হতে হবে, 1 হতে হবে। তো 1 ছাড়া এখানে অন্য কিছু লিখতে পারবো না। তো প্রথম 2টি ধাপেই কত হবে, প্রথম 2টি ধাপেই হচ্ছে যে 1ই লিখতে হবে, এছাড়া অন্য কিছু লিখতে পারবে না। তো এই ছিল 1 নম্বর, এই ছিল 2 নম্বর, এই ছিল হচ্ছে 3 নং। তো এখন যদি আমি তৃতীয় ধাপে যাই, তো তৃতীয় ধাপে যাওয়ার পর দেখো কি দাঁড়ায়, তৃতীয় ধাপে যাওয়ার পর দাঁড়ায় হচ্ছে যে এই যে হচ্ছে যে প্রথম সংখ্যা কত লিখতে হবে, প্রথম ঘরে হচ্ছে যে এই যে দেখো প্রথম ঘরে 1 বসতে হবে। তো প্রথম ঘরে বসালাম 1। তো প্রথম ঘরে হচ্ছে যে বসাতে হবে কত, প্রথম ঘরে বসাতে হবে 1।
তো আবার এখন দ্বিতীয় ঘরে কি করতে হবে, দ্বিতীয় ঘরে লিখতে হবে যে কোন দুইটি সংখ্যার যোগফল লিখতে হবে, পাশাপাশি পূর্বের পাশাপাশি ঘরে যে দুইটি সংখ্যা থাকবে এই দুইটি সংখ্যার যোগফল লিখতে হবে। তো 1 এবং 1 এর যোগফল কত, 2, তো এই ঘরে লিখতে হবে হচ্ছে যে 2। তো এখানে শেষ সংখ্যা কত লিখতে হবে, শেষ সংখ্যা এর জন্য কি শর্ত দেওয়া ছিল, শেষ সংখ্যার শর্ত দেওয়া ছিল যে শেষ সংখ্যাটি 1 হতে হবে। তো এই ঘরেও কত হবে, এই ঘরে হচ্ছে যে 1 হবে। তারপরে দেখো আর রয়েছে যে চতুর্থ ধাপ, তো চতুর্থ ধাপেও গড় হবে কয়টি, 4টি। তো দেখো এখানে এই যে পাশাপাশি দুইটি সংখ্যা, এই যে পাশাপাশি দুইটি সংখ্যা, তো প্রথমে রয়েছে 1, তারপরে 2, তারপরে শেষে রয়েছে কত, তারপরে আবার শেষে রয়েছে হচ্ছে যে 1। এখন দেখো চতুর্থ ধাপে, তো প্রথম ঘরে কত হতে হবে, 1, এটা আমরা জানি। তারপরে দ্বিতীয় ঘরে কি লিখবো, দ্বিতীয় ঘরের সংখ্যাটি কত হবে, দ্বিতীয় ঘরের সংখ্যাটি হবে যে এই যে প্রথম দুইটি সংখ্যা রয়েছে, এই যে প্রথম দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ 1 এবং 2 এর যোগফল। তো 1 এবং 2 এর যোগফল কত, 1 এবং 2 এর যোগফল হচ্ছে যে 3। তারপরে যদি আমি শেষের অংশে যাই, তো এখানে দেখো যদি এদিক থেকে লক্ষ্য করো, এদিক থেকে শেষের দুইটি সংখ্যা কত রয়েছে, 2 এবং 1। তো 2 এবং 1 যোগ করলে কত দাঁড়ায়, 2 এবং 1 যোগ করলে হচ্ছে যে দাঁড়ায় 3, এই হচ্ছে 3। তো শেষ সংখ্যাটি কি হতে হবে, শেষ সংখ্যাটি তোমরা জানো যে কি হতে হবে, শেষ সংখ্যাটি হতে হবে 1। তো শেষ সংখ্যাটি লিখলাম 1। তারপরে কোন ধাপ, তারপরে রয়েছে যে পঞ্চম ধাপ। পঞ্চম ধাপে গড় হবে কয়টি, পঞ্চম ধাপে গড় হবে হচ্ছে যে পঞ্চম ধাপে গড় হবে হচ্ছে যে 5টি। তো দেখো পঞ্চম ধাপে প্রথম সংখ্যাটি কত হতে হবে, প্রথম সংখ্যাটি হতে হবে 1। তো দ্বিতীয় সংখ্যাটি কত লিখবো আমরা, দ্বিতীয় সংখ্যাটি লিখতে হবে যে পূর্বের ধাপে, পূর্বের ধাপ কোনটি রয়েছিল, চতুর্থ ধাপ। তো চতুর্থ ধাপে প্রথম যে দুইটি সংখ্যা আসবে সেই দুইটি সংখ্যা লিখতে হবে এই ঘরে, দ্বিতীয় ঘরে, পঞ্চম ধাপের দ্বিতীয় ঘরে। তো 1 এবং 3 যোগ করলে কত দাঁড়ায়, 1 এবং 3 যোগ করলে হচ্ছে যে 4। তো 4 লিখতে হবে দ্বিতীয় ঘরে। তারপরে দেখো এই যে পাশাপাশি দুইটি সংখ্যা হচ্ছে 3 এবং 3, এই 3 এবং 3 এর যোগফল কত, 6। তো 6 লিখতে হবে কোন ঘরে, পঞ্চম ধাপের তৃতীয় ঘরে। তারপরে আবার যদি লক্ষ্য করো যে চতুর্থ ধাপের শেষ দুইটি সংখ্যা হচ্ছে যে 3 এবং 1। তো 3 এবং 1 এর যোগফল লিখতে হবে কোন ঘরে, পঞ্চম ধাপের চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে 3 এবং 1 এর যোগফল কত, 4। তো এখানে লিখতে হবে 4। তারপরে দেখো শেষ সংখ্যাটি কত হবে, শেষ সংখ্যাটি হতে হবে কত, শেষ সংখ্যাটি হতে হবে 1। তো এই ঘরে এই জন্য বসবে হচ্ছে যে 1। তো আশা করি এই যে জ্যামিতিক প্যাটার্নটি দেয়া আছে এটিও তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্ব এখানেই শেষ, পরবর্তী বিষয়গুলো আরো অনেক ধাপে ধাপে আলোচনা করা হবে।